এমনিতেই অবস্থা বলতেছে বিয়ে করবো, কল দিয়ে ডাইরেক্ট বলতেছে ভালো আছেন, কি করেন, আপনারা কি বলে সান্ত্বনা দিব, আমাকে বিয়ে করবেন, আমি এরকম আমার বাসায় জায়গা, আমার বাসায় জায়গা, আমাকে বিয়ে করলে আপনার জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। প্রিয় দর্শক, প্রবাসী বাহার যে মানুষটাকে এখন আমরা সবাই চিনি, সেই ব্যক্তিটা পরিবারের 7 জন মানুষকে হারিয়ে ফেলেছে। প্রিয় দর্শক, এবার প্রবাসী বাহারকে হাজারো সুন্দরী নারীরা ফোন করে বিয়ের প্রস্তাব দিচ্ছে। প্রিয় দর্শক, সে প্রবাসী বাহার একটা ইন্টারভিউতে যে কথাগুলা বলেছে, সে কথাগুলা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তার নাম্বার কালেক্ট করে বিভিন্ন জায়গা থেকে ফোন করা হচ্ছে, তাকে অনেকভাবে বলা হচ্ছে বিয়ে করার জন্য। কিন্তু কেন? প্রিয় দর্শক, তার মুখ থেকে সম্পূর্ণ আলোচনাটুকু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, চলে না দেরি না করে আমরা প্রবাসী বাহারের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি। তো বাহার ভাই, এখন যে অবস্থা আপনার, হ্যাঁ, মানসিক অবস্থা খুবই খারাপ, কিন্তু বিভিন্ন গুজব আপনার মানে শোনা যাচ্ছে যে আপনার কফিল আসছে আপনাকে দেখা করতে, আপনার বিয়ের ব্যাপারে আপনাকে খুবই উৎসুক এখন, তারপরে বিভিন্ন সংস্থা থেকে টাকা পয়সা আসতেছে, নানা রকমের গুজব শোনা যাচ্ছে এখন। এগুলো বিষয়ে আপনি একটু, আর অ্যানিস চৌধুরী আপনাকে কি কিছু আশ্বাস দিয়েছিল, সেগুলো কতটুকু সম্পূর্ণ হয়েছে এ বিষয়ে আপনি একটু জানাবেন। দেখুন দর্শক, এবারে বাহারুদ্দিন প্রবাসী যাওয়ার আগে তার বিয়ে নিয়ে ভাবছেন তার স্বজনরা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আল্লাহ যখন রাখছে আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে বিশেষ করে একটা কথা বলতাম, আপনারা সবাই আমাকে মানে নাম্বারে কল দিয়ে অতিরিক্ত মেয়েরা বা অতিরিক্ত ফোন দিয়ে আমার বিরক্ত করতেছে। আমি রাত্রে ঘুমাইতে পারি না, বা আমার যারা আছে মামা বা মামার বাড়ির মানুষ বা আমার শ্বশুর বাড়ির মানুষ বা আত্মীয় স্বজনের সাথে আমি কথা বলতে পারতেছি না। এই শুধু আপনারা ফোনে একজনের পরে একজনের, কেউ নাম্বারে, কেউ হোয়াটসঅ্যাপে, কেউ ইমোতে, সবাই বলতেছে ফোন দেওয়া যায়। ভাই আমি তো মানুষ একজন, এত মানুষের সাথে আমি কী করি, কীভাবে কথা বলি বা ইয়ে করি, এটা বুঝতে হইব। আর বাংলাদেশে এরকম পরিস্থিতি ভাই কিছু একটা হয়ে গেছে, আর মানুষের একদম মানসিকভাবে আমি টর্চার হইতেছি, সবাই কল দিতেছে, এই করতেছে সেই করতেছে। আর বিয়ের কথা বলতেছে, ভাই বিয়ে আসলে আমার ফ্যামিলির 7টা মেম্বার চলে গেছে, আমার বাচ্চা 2 বছর 24 দিন তার বয়স ছিল, সে চলে গেছে, আমার ওয়াইফ। তো আমি কেন এখন বিয়ের কথা বলবো বা ইয়ে করবো, ঠিক আছে বুঝছেন? আসলে এগুলো উচিত না বলছে বিয়ে বা এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা এখনো বলিও নাই। আসলে একটা কথা আছে, মানুষের 45 দিন বা 4 মাস এরকম কথা আমাদের মুরব্বীরা বলছে, আমরা শুনছি। এগুলা কিভাবে আমরা মুখ দিয়ে বাইর করি বিয়ের কথা, বা এগুলা কেন এগুলা মানুষের করতেছে আমি বুঝতেছি না। আর আমাদের সাবেক এমপি আনিস চৌধুরী সাহেব, আমাদের লক্ষ্মীপুর জেলার, উনি বলছিল ও আমাদের সন্ন্যদয় ওসিকে বলছিল ও গাড়ির মালিক বা এরা আসে আমাদের সাথে একটা বসার জন্য বা একটা ইয়ের জন্য, এখনও এরকম কিছু দেখিনি। আর মামলা এখান থেকে নিয়েছিল, বা ওদের সাথে আমাদের এরকম কোনো কথা হয় নাই, বাস আসছে মামলা নিছে এতটুকু, আর এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই, বলতে পারছেন? আমার কফিল আসলে ভাই বাইরের কান্ট্রিগুলা যারা বিদেশ করে তারা জানে কফিল আসা বা যাওয়া ওটা হচ্ছে অনেক বড় কিছু, কি বলতে পারছেন? আর যাদের কফিল বয়স্ক, ভাই আমার কফিল হচ্ছে একদম বয়স্ক, ও আসবে না কোনো টাইমে, সে নিজে চলতে একটা অসুবিধা, কি বলতে পারছেন? আর যে দেখাইতেছে ও বলতেছে সৌদি থেকে আসতে, আমি ওমান প্রবাসী, কি বলতে পারছেন? আমি ওমান প্রবাসী। এই সবগুলো হচ্ছে মিথ্যে গুজব। আর এবং কি ও গাড়িতে কিছু মেয়ে আছে বা বাচ্চারা ও বিয়ে বাড়িতে যায়, গান বাজনা বাজায়, বলতেছেন এটা আমার ওয়াইফ। না ভাই, এটা আমার ফ্যামিলি না, এটা আমার ফ্যামিলি না। আবার কিছু ওই বাচ্চা কয়টারি নিয়ে একটা ঘরের মধ্যে দাঁড়ায় ছবি তুলছে, ওটা বলতেছে আমার ফ্যামিলি, ওইটা আমার ফ্যামিলি না। আসলে আমি আমার ফেসবুক আইডি বা এগুলা যদি দেখেন আপনারা, এগুলা বলতে পারেন, কিন্তু এগুলো হচ্ছে সব মিথ্যে গুজব, এগুলো মিথ্যে গুজব ভাই। আসলে মানুষের পয়সা কামানোর জন্য বা ইয়ে করার জন্য এগুলো করে, কফিল কিছুই আসে না ভাই, বলতে পারছেন? আর আমি হয়রানি হইতেছি, বিশেষ করে ফোনে আমার অতিরিক্ত বিরক্ত করতেছে, এটার জন্য খুব হয়রানি হতেছে। এটা নিয়ে আমি মানসিক টেনশনে ভুগতেছি, রাত্রে ঘুমাইতে পারি না, সকালে ঘুমাইতে পারি না, বা এই কারণে মানে শুধু হোয়াটসঅ্যাপ ফোন, এই মুহূর্তে ফোন কী করতাম, আমি ফোনটাই বদ্ধ করে রাখি দেওয়া দরকার, কিন্তু পাইতেছি না। আত্মীয় স্বজন আছে বা নিজের শ্বশুর বাড়িতে এরাও শোকা হতো, এদের মেয়েও মারা গেছে বা এদের বাগিনী বা নাতিন এ সবাই মারা গেছে, সবার সাথে তো কথা বলতে হয়, আমি এদের সাথে 1 মিনিট কথা বলতে পারি না। আর কিছু টিকটকার আছে ভাই আমার সাথে আসে বাড়িতে, এখন আমি যে অবস্থায় আছি আমার বলতেছে বা একটা ছবি নিই, ওকে না ওটা এখন কী করবো, আমি আছি আমার অবস্থা নেই এখন, আমি যদি এটা বলি না, অথচ এর মনে একটা কষ্ট দেবে, তারপরে সে একটা কথা বলবে, এই কারণে আমি মানাও করতে পারতেছি না। তো আসে আমার সাথে একটা ছবি নিয়ে বলতেছে এবার সাথে যদি কথা কন আমি লাইভে আসবো, আসবো। আমার অনেকজনে এগুলো ফাটাইতেছে, আমি নিজে দেখতেছি না, আমি ফেসবুকেও থাকি না, এবং কি
কোনো তাড়াতাড়ি টিকটক আমি সময় দিই না, আমি আমার টেনশন নিয়ে আছি বা আমার শোকাহত নিয়ে আমি আছি। কিন্তু এই টিকটকাররা আসতেছে বলতেছে নাম্বার দিবে এই দেবে বা এগুলো সব হচ্ছে মিথ্যা, এগুলো সব হচ্ছে মিথ্যা। কী বলছি বুঝছেন? আশা করি এসবগুলোর মধ্যে কান দিবেন না। আর যতগুলো হয় বাইরে নিউজ করে এদের কাছে সম্পূর্ণ এদের সাথে যোগাযোগ হয় আমাদের, এরা আপনাদেরকে নিউজ দিবে। আর দয়া করে কেউ আমার নাম্বারে বা হোয়াটসঅ্যাপে বা ইয়াতে কল দিবেন না। আমি এটাতে খুব খারাপ লাগতেছে, আমি এমনিতেই অবস্থা বলতেছে বিয়ে করবো, কল দিয়ে ডাইরেক্ট বলতেছে ভালো আছেন কী করেন আপনারা কী বলে সান্ত্বনা দিব, আমাকে বিয়ে করবেন, আমি এরকম আমার বাসায় জায়গা আমার বাসায় জায়গা আমাকে বিয়ে করলে আপনার দিবেন। এগুলা কী রে ভাই? আমার ফ্যামিলিতে 7জন মানুষ মারা গেছে, আমি এখন বিয়ে করার লাইন আসবো? এটা কোনো যার মাইন্ডলেস ঠিক থাকে তার মুখে দিয়ে তো এটা আসবে না, পাগলের মুখে দিয়ে তো এসব কথা আসবে না। তো দয়া করে ভাই এসব মিথ্যা গুজব ছড়াবেন না। আর যে ছড়ান আপনারও ফ্যামিলি আছে, আপনারও আত্মীয় স্বজন আছে, আপনি 2 টাকার জন্য বা 5 টাকার জন্য এগুলো ছড়ায় কোনো লাভ নাই ভাই। টাকা মানুষে আমরা বিদেশে অনেক কষ্ট করি টাকা কামাই, অথচ আপনারা এগুলো করি টাকা কামান, ঠিক আছে, কিন্তু এগুলো উচিত না, এগুলা উচিত না, কি কাছে হচ্ছে না। আর একটা জিন্দা মানুষের আপনি মৃত ঘোষণা দিবেন, এটা আপনার কবিরা গুনাহ। কে জানে যদি আপনি মুসলমান হন এটা জানবেন, ইসলামিক কিছু নিয়ম কানুন আছে, এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। একটা জীবিত মানুষকে আপনি যদি বলেন এই মৃত, এই বাহারের ফ্যামিলি এই মারা গেছে, ওই মানুষ যদি মারা না যায় আপনি বলতেছেন এই মৃত, তখন এটা আপনার কবিরা গুনাহ হবে ভাই। ওই গুনাতে আমিও জড়িত, আমার কারণে আপনি বলতেছেন। দয়া করে এগুলা কেউ মিথ্যা নিউজ ছড়াবেন না। আমার ফ্যামিলি গেছে, ইয়ে গেছে, এগুলো আবার বলতেছে, কেউ কেউ বলতেছে এই আসি এই কোটি টাকা দিছে, এই আসি 5 লাখ টাকা দিছে, এই আসি 50 লাখ টাকা দিছে। ভাই বিশ্বাস করেন, জামশেদ আলম রানা ও লক্ষ্মীপুর ওনার সচিব, উনি আসি আমাদের এক ফ্যামিলিকে 25,000 টাকা করে দিছে। উনি ছাড়া আর কেউ আর কোনো টাকা দেয় না, কেউ কিছু বলে নাই। এটা বিশেষ করে আমি এটাই বলতেছি, সবাই বলতেছে। আর আমাদের ঘর থেকে মানুষে অনেক কিছু অনেকভাবে ইয়ে করতেছে। দেখেন আমাদের মানুষ কীরকম, বাংলাদেশের মানুষ আমরা সবাই বাড়িতে শোকাত, আমাদের কথা বলে আমাদের বাজার থেকে 3,500 টাকা মাছ নিয়ে গেছে। কি মানুষ, আল্লাহু আকবার। তো ওইখানে ওই ব্যক্তি কি করবো বলতেছে, সবাই বাজার ঘাটে চিনে, ওই ব্যক্তি কি করবো, দিয়ে দিচ্ছে, সমস্যা নেই। এখন এই টাইমে আপনার কাছে কিছুর জন্য গেলে আপনি মানা করবেন ভাই, এই ফ্যামিলির জন্য কেউ মানা করবে না ভাই, এগুলো করে না দয়া করে। আপনারা ওনার এই কষ্টকে পুঁজি করে যারা বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছেন, যারা বিভিন্ন গুজব ছড়াচ্ছেন, তারা আসলে জিনিসটা খারাপ করছেন। উনি এই যে আমাদের যে প্রতিদিনের নোয়াখালী, এখান থেকে উনি সত্য নিউজটা আপনারা পাবেন। উনি আসলে যে সমস্ত কথা বললেন এগুলো আপনারা ছড়িয়ে দেন, শেয়ার করেন বেশি বেশি করে, যাতে যারা এই যে গুজব ছড়িয়ে বিভিন্ন ভিডিও তৈরি করছেন আসলে সম্পূর্ণ গুজব। তো আপনারা এই গুজবে কান দেবেন না। উনি এখন যে কথাগুলো বললেন এগুলো একেবারে সত্য এবং অরিজিনাল কথা। তো ওনার জন্য দোয়া করবেন, উনি যেন এই শোক সম্পাদ করে, শোক সহ্য করে উনি যেন নতুন জীবন গঠন করতে পারে। এবং উনি সিদ্ধান্ত নেবেন কখন উনি নতুন জীবন ইয়ে করবে। ওনার শোক যখন কাটবে, যখন আল্লাহ তাআলার হুকুম হবে, তখন উনি এটা মানে উনি নতুন জীবন শুরু করবেন। তো প্রিয় দর্শক, এই যে প্রবাসী বাহারের মুখ থেকে যে কথাগুলো শুনেছেন, আপনাদের মনে কতটুকু ভালো লেগেছে এবং প্রবাসী বাহার যে কথাগুলা বলেছে সেই কথাগুলা কতটুকু সত্য, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, একটা কথা না বললেই নয়, প্রবাসী বাহার 7 জনকে হারিয়ে কতখানি কষ্টে আছে শুধুমাত্র সেই ব্যক্তিটাই জানে। কিন্তু এই মানুষটাকে এখন অনেক মেয়েরাই ফোন করে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। সেটা আপনারা কিভাবে নিবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।